হ্যালো বন্ধুরা, আমি আবার একটা রান্না রেসিপি নিয়ে এসেছি। আজকের আমি রান্না করব পটলের দোরমা, আর সেটা রান্না করব সয়াবিন দিয়ে। এই পটলগুলো আমি চেঁচে নেব। ভালো করে চেঁচে নিলাম। একটা মুখ ছোট করে নেব আর আরেকটা মুখ একটু বড় করে কেটে নেব। নিয়ে আমি চামচের পিছনটা দিয়ে পটলের ভিতরের এগুলো দানাগুলো সব বের করে নেব। ঠিক এই রকম হবে। পটলের মধ্যে ভিতরটা সমস্ত দানা আমি বের করে নিয়েছি। এই দেখুন, সব পটলগুলো আমার এইভাবে বের করে নেওয়া হয়ে গিয়েছে। আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব। সয়াবিন আলুটা প্রেসারে একটা সিটি মেরে নেব। কড়াইও সিদ্ধ করে নিতে পারেন। সয়াবিনটা আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি। এইবার আমি পুর বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আর প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নেব। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব সয়াবিনের পেস্ট। কিছু সয়াবিন আমি বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কার পেস্ট, পটলের যে দানা ছিল ভেতরের অংশটা সেটাও পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো একসাথে করা আছে। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইবার আমি এটাকে ভালো করে কষা করে নেব। এইভাবে পুরটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো একটু। এই তেলের মধ্যে আমি পটলটা হালকা করে ভেজে নেব। ঠিক এইরকম হালকা করে ভেজে তুলে নিয়েছি। এইবার পুর বানিয়ে নেব। পটলগুলো সব পুর ভরা হয়ে গিয়েছে। এইবার আমি রান্না করব। একটু লাল লাল হয়ে এলেই আমি দিয়ে দিলাম টমেটো পিউরি, আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার আবার একটু পেস্ট। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এটা ছিল অবশিষ্ট একটু পুর ছিল, দিয়ে দিলাম। আলুর পুরটাও এর সাথে দিয়ে দেব। দিয়ে দেব এটা জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। দিয়ে আবার একটু কষা করে নেব। নিয়েই জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পটলগুলো, দিয়ে চাপা দিয়ে দেব। পটলটা একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা একটু, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম।